আমরা এই মুহূর্তে যাচ্ছি কাকরেলে, সেখানে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা কাকরেলে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, পদযাত্রা কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার আশপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। শাহিলি, আজকে ৮ দল একটি স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। যমুনায় আসার কথা আমরা যেটিকে জানতে পেরেছি এবং যমুনাতেই তারা স্মারকলিপি দেবেন এটি আমরা জানতে পেরেছি। এবং সেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যমুনার অভিমুখে যে পথগুলো রাস্তাগুলো আছে সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের থেকে মানে বিশেষ করে স্বাভাবিক যে দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকে তার থেকে কিছুটা বেশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। এবং আমি আছি কাকরাইল মসজিদের সামনের রাস্তাটিতে। এখান থেকে কিন্তু যমুনা অভিমুখে রোকার একটি রাস্তা রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ সদস্য সহ এপিবিএন যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সচেষ্ট অবস্থানে রয়েছেন এবং যেটি বলছি স্বাভাবিকের তুলনায় একটু বেশি এই পুলিশ এবং এপিবিএন সদস্যদের আমরা দেখেছি এবং তাদেরকে সচেষ্ট থাকতেও দেখেছি। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন, তারা এসে কিন্তু এখানে একটু কথা বলেছেন যারা পুলিশ সদস্য রয়েছেন বা এপিবিএন সদস্য রয়েছেন তাদের নিরাপত্তাজনিত বিষয় নিয়েই হয়তো কথা বলেছেন। তবে যে ৮টি দল এই স্মারকলিপি দেবে সেই দলগুলো আসলে নেতাকর্মীরা তো আর এখানে এসে দেবে না সেটি মনে হচ্ছে না। সে কারণে নিরাপত্তাজনিত ওইভাবে কোনো খারাপ অবস্থা হবে সেটি কিন্তু আশঙ্কা করা যায় না এবং সেটি বলাও হচ্ছে। যারা এই ৮টি দলের নেতাকর্মীরা রয়েছেন তারাই আসলে এই যমুনায় এসে হয়তো স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর। যে দাবিগুলো তারা করছেন 5টি দাবি তারা মোটা দাগে এই 5টি দাবিতে কিন্তু যুগপৎ আন্দোলন তারা করে যাচ্ছেন এবং সেই দাবির মুখেই কিন্তু আসলে আরেকটি কর্মসূচি গত সোমবার কিন্তু ঘোষণা করেনি 8টি দল খিলাফত মজলিসের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে বৈঠকের পর। এবং সেখানে যে তাদের দাবিগুলো এবং প্রথম যে দাবিটা সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটি জারি করতে সরকার যেন জারি করে দ্রুত সময়ে, সেটি কিন্তু তারা চেয়েছেন। এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটা গণভোট, যেটি গণভোট নিয়ে জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যে প্রক্রিয়া নিয়ে সেটি কবে হতে পারে সময় নিয়ে কিন্তু আসলে একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভক্তি সৃষ্টি হয়েছে এবং কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে যে নির্বাচনের আগেই গণভোটটি হোক এবং সেটি আলাদাভাবে হোক। সেই দাবিতে কিন্তু এই 8টি দল তারা বলছেন যে পৃথকভাবে এই গণভোটটা যেন নির্বাচনের দিন না হয়ে পৃথকভাবে গণভোটটা আয়োজন করা হয় এবং নির্বাচনের আগেই যেন গণভোটটি হয়ে যায়, সেটি কিন্তু দাবি তারা করছেন। পাশাপাশি আরপিও সংশোধন নিয়ে কিন্তু তাদের একটি দাবি ছিল যে আরপিও সংশোধন যেন না করা হয়, সেই দাবিটিও তাদের রয়েছে। পিআর পদ্ধতি রয়েছে, এইরকম 5টি দাবিতে কিন্তু তারা আজকে স্মারকলিপি প্রদান করবেন যেন এই দাবিগুলো তারা মানা হয়। তারা বলেছেন সোমবারের যে মিটিংটি করে তারা বলেছিলেন যে এই দাবিগুলো যদি মানা হয় 11ই নভেম্বর তারা ঢাকায় বিক্ষোভ সমাবেশের কিন্তু তারা ডাক দিয়েছে। তো যে স্মারকলিপিটি নিয়ে আসবেন তারা স্মারকলিপি আছে যমুনার সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত দলগুলো বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থানে এখনও জড়ো হচ্ছেন তাদের নেতাকর্মীরা, তারপর সেখান থেকে পল্টন মোড়ে আসবেন এবং পল্টন মোড়ে আসার পর সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে। সংক্ষিপ্ত সমাবেশের পরেই তারা এই যমুনা অভিমুখে এসে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে, যেটি বলেছি 5 দফা যে দাবি তাদের সেই দাবিটি যেন পূরণ হয় সেই কারণে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরেল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ, জানাচ্ছিলেন জামাত ইসলামী সহ 8 ইসলামী দলের সবশেষ পরিস্থিতি।